রাজনৈতিক গুরু শিষ্যের সাক্ষাৎ বোলপুর তৃণমূল দলীয় কার্যালয়। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল দীর্ঘ 2 বছর তিহার জেলে গরু পাচার কাণ্ডে বন্দী ছিলেন। সবেমাত্র ইডি সিবিআই তাকে জামিনে মুক্তি দিয়েছেন এবং বোলপুর নিজের বাসভবনে ফিরেছেন। অনুব্রত মণ্ডল বোলপুরে ফেরার পরই নেতা, মন্ত্রী, কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ সকলেই একে একে দেখা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। কিন্তু একটা জল্পনা সৃষ্টি হয়েছিল যে বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ অনুব্রত মণ্ডলকে সাক্ষাৎ করতে আসেননি। এই নিয়ে চলছিল বীরভূমে রাজনৈতিক মহলে জোর চর্চা। আজ সেই জল্পনা কল্পনার অবসান ঘটল। অবশেষে বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ সাক্ষাৎ করতে এলেন বোলপুর তৃণমূল দলীয় কার্যালয় তার রাজনৈতিক জীবনের গুরু অনুব্রত মণ্ডলের সঙ্গে। কাজল শেখ বারবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, অনুব্রত মণ্ডল আমার অভিভাবক এবং রাজনৈতিক গুরু। তাই আজ বোলপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে গুরু শিষ্যের সাক্ষাৎ হলো। দীর্ঘ 2 বছর পর গুরু শিষ্যের সাক্ষাৎ। কাজল শেখ জানান, অনুব্রত মণ্ডলের শারীরিক অসুস্থতার খোঁজ খবর নিলাম এবং তিনি কেমন আছেন তা জিজ্ঞেস করলাম। এখন এই মুহূর্তে রাজনীতি নিয়ে কোনো কথাবার্তা হয়নি। অনুব্রত মণ্ডল সুস্থ হয়ে উঠলে তার সঙ্গে আবার সাক্ষাৎ হবে বলে জানান কাজল শেখ। সংগঠনের বিষয়ে কোনো কথা বলছে না, সংগঠনের বিষয়ে কথা হওয়ার পরিস্থিতি এখন নেই। আজকে দাদা শারীরিকভাবে সুস্থ হয়ে উঠুক। 2 বছরের বেশি সময় ধরে তিনি আমাদের কাজ থেকে দূরে সরেছেন। একটা মিথ্যা মামলায় জেহাদিল আবুল রাখা হয়েছে বারবার আমাদের মাধ্যমে। তাছাড়া বীরভূম জেলার সংগঠনটাকে দিয়ে তিল করে গড়ে তুলেছেন। সর্বত বীরভূম জেলার হাজারে হাজারে কাছাকাছি ওনাকে দেখার জন্য একবার আসছেন, আমরাও একবার দেখার জন্য আসছি। আমি একজন নিজেকে কর্মী বা সজীব বলে দেখা হলো। এরপর আগে সুস্থ হোক, তারপর কাজল দা 2 বছর আগের অনুব্রত মণ্ডল মানে কেষ্টদাকে আর আজকে কেষ্টদাকে দেখে কি কোনো পার্থক্য কিছু আছে? বাবা মায়ের কাছে কোনো ছেলেই বয়স্ক হয় না। ছোটবেলা থেকে বড় পর্যন্ত তার ছেলেই রয়েছে। সভাপতি আমাদের অভিভাবক যে জায়গায় ছিলেন সেই জায়গাতেই আছেন। কোনো চেঞ্জ হয়েছে বলে আমার মনে হয়। আগামী দিনে কি অনুব্রত মণ্ডল এই আসার পর, জেলায় আসার পর আগামী দিনে কি তৃণমূলের ভিত আরো শক্ত হলো? যখন জেলায় ছিলেন না তখন কি তৃণমূলের ভিত দুর্বল ছিল বলে মনে হচ্ছে আপনার? না, আমি বলছি আরো শক্ত হলো। 24 নির্বাচনে ভিত কি দুর্বল ছিল? ছিল না। টিম অনুব্রত কাজ করেছে, একদম সেই টিম অনুব্রত আগামী দিনে কাজ করবে। দাদা, অনেকেই বলে যে আপনার সঙ্গে অনুব্রত মণ্ডল একটা দূরত্ব ছিল। অনুব্রত মণ্ডল অর্থাৎ কেষ্টদা অর্থাৎ আমার অভিভাবক যখন বীরভূম জেলায় ছিল না, তাকে মিথ্যা মামলায় তিহার যে রাখা হয়েছিল, ওনার বাড়ির সামনে যে কার্তিক যে কালী পুজোটা হয়, যেটা কেষ্টকালী নামে পরিচিত, ওটা আমিই করেছিলাম ওর পরিবারের সঙ্গে। তাছাড়া হাটসান্দি গ্রামে কেষ্টকালী যে দুর্গা পুজো অনুষ্ঠান হয়, সে পুজোতে আমিই গিয়েছিলাম। ওই পরিবারটার সঙ্গে আমার একটা নিত্য নৈমিত্তিক যোগ সব সময় আছে। উনি আমার অভিভাবক, আমি নিজেকে ওই পরিবারের সদস্য বলে মনে করি। বাকি কে কী বললো কে কী বললো না সে নিয়ে আমাকে যা আসে না। কেউ যদি আপনাকে বলে আপনার কাকে আপনার কানটা নিয়ে পাওয়াল, আপনি কানটা দিকে কানে হাত দেবেন না কাকে পিছনে ছুটবেন? নিশ্চয়ই কাকে পিছনে ছুটবে, কানে হাত দিয়ে দেখবেন। তো সেটা দেখায় ভালো বলে মনে করি। অনুব্রত মণ্ডল আমার অভিভাবক, আমার রাজনৈতিক গুরু। আজ পর্যন্ত একটা মিডিয়া বন্ধু সাংবাদিক দেখাতে পারবেন না যে কোনো সময় অনুব্রত মণ্ডল মহাশয়ের সঙ্গে আমার তুতু ম্যামা হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, বাক বিতরণটা হয়েছে। আজ পর্যন্ত হয়নি, আগামী দিনও হবে না। এটা মিডিয়ার একটা অংশের বানানো গল্প ছাড়া আর কিছু নয়। দাদা, কেষ্টদা সবাইকে নিয়ে একসাথে চলার একটা বার্তা দিয়েছেন কিছুদিন আগে। বার্তা এখন দিয়েছেন, কিন্তু বিগত দিনও একসঙ্গে নিয়ে চলেছিলেন। এখন আগের মধ্যে কোনো তফাৎ নেই। বিগত দিনও সবাইকে নিয়ে চলেছিলেন, আগামী দিনও সবাইকে নিয়ে চলবেন। এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না। দাদা, এবারে কোর কমিটির বৈঠক হবে না জেলা কমিটির বৈঠক? বৈঠক সব রকমই বৈঠক হবে। রাজ্য নেতৃত্ব যে নির্দেশ দেবে সেই নির্দেশটাকে পালন করাই হচ্ছে আমাদের কাজ। কোর কমিটির বৈঠক হলে কোর কমিটির বৈঠক হবে, জেলা কমিটির বৈঠক জেলা কমিটির বৈঠক, সবই চলবে, সবই হবে। মোট কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, যে জনমুখী প্রকল্পগুলো চালু করেছে 2011 থেকে 2024 মাত্র কয়েক বছরের ব্যবধানে, সেইগুলোকে সঠিকভাবে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়াটা হচ্ছে আমাদের কাজ। সেটাই আমরা পালন করব। কোর কমিটি, তাতে সে কোর কমিটির মাধ্যমে হোক, জেলা কমিটির মাধ্যমে হোক, বুথ কমিটির মাধ্যমে হোক। কোর কমিটির বৈঠক হলে কি অনুব্রত মণ্ডল থাকবেন সেই বৈঠক? না থাকার তো কোনো প্রশ্ন উঠে না। কারণ আবার বলছি, উনি বীরভূম জেলার সভাপতি আসনে বিগত দিনও ছিলেন, এখনও আছেন, আগামী দিনেও থাকবেন। দাদা